আপনাদের কথা না, আমি পবিত্র কালামের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত দ্বারা আমি শুধু সোজা দলিলের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله سبحانه وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, মুহাম্মদ তোমাদের সাবালক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। এরপরে আর কোন রাসূল নাই। আমি আরেকটা সহিহ আল বুখারীর দ্বারা রাসূল যে শেষ নবী এই সম্পর্কে একটা দুইটা দলিল দিব। আসলে অসংখ্য অগণিত দলিল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال فانا اللبنة وانا خاتم النبيين। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্বের আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এইরূপ। কেমন জানি একজন ব্যক্তি একটা সুন্দর প্রাসাদ অট্টালিকা তৈরি করেছেন, ধারাবাহিকভাবে একের পর এক ইট দিয়ে তৈরি করেছেন। সব ইট দিয়ে তৈরি করার পরে শুধু একটা ইটের জায়গা খালি রেখেছেন। আমি হলেন এই সুন্দর প্রাসাদ দেখে মানুষ দেখতে আসে, আর সেখানে বৃষ্টি পড়ে, সেই একটা ইটের ফাঁকা জায়গা দিয়ে বৃষ্টি পড়ে, পানি আসে এবং বাতাস আসে। মানুষ আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার, এই বিল্ডিংটা এত সুন্দর হলো, একটা ইটের জায়গা ফাঁকা থাকলো কেন? যদি এই ইটটা বসানো হতো তাহলে তো অনেক ভালো হতো। আল্লাহ রাসূল বলেন, ওয়ানা আল্লাবিরাতু ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ ইট, আমি হলাম সর্বশেষ নবী। আমি এতটুকু শুধু দলিল দ্বারা বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাসূলের পরে আর কোন নবী নাই। আমরা এতটুকু বুঝতে পারছি, এটা দলিল না দিলেও আমরা জানি। কিন্তু পক্ষান্তরে আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা দল আছে, আমাদের মধ্যে একটা দল আশপাশেই বসবাস করে, যাকে তারা নিজেকে আহমদিয়া মুসলিম জামাত বলে, যাকে আমরা একেবারেই সংক্ষিপ্ত ভাষায় কাদিয়ানি বলি। কাদিয়ানিরা কত বড় বাটপার, কত বড় দাজ্জাল, কত বড় কাযযাব, কত বড় মিথ্যাবাদী। তাদের কিতাব আছে, এই যে আপনারা দেখেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি রুহানি খাজায়েন, প্রায় 84টি কিতাব মিলে এই কিতাব 24 খণ্ডে একটা তাসনিফাত সমন্বয় করা হয়েছে। 24 খণ্ড মিলে এই কিতাবটাকে রচিত করা হয়েছে। আপনারা একটু শুনলে বুঝতে পারবেন কত জঘন্যতম কথা এই কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি বলেছে। এই যে রুহানি খাজায়েন তাসনিফাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মসিহে মাউউদ ও মাহদী মাউউদ আলাইহিস সালাম 18 নম্বর খণ্ডে দেখেন সে কি বলে। 18 নম্বর খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় ও বলে, আওয়া উসকে নাম मोहम्मद और अहमद से मुसम्मा होकर मैं रसूल भी हो और नबी भी हो। উনি বলে যে আমি নিজেই মুহাম্মদ, আমি নিজেই আহমদ, আমার নামকরণ আল্লাহ করেছেন मैं रसूल भी हो और नबी भी हो, আমি রসুলও এবং নবীও, यानी भेजा गया भी और खुदा से गायब की खबरी पाने वाला भी, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য জ্ঞানও আমাকে প্রাপ্ত করা হয়। নাউযুবিল্লাহ বলে। শুধু এতটুকু